ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ কুম্ভ রাশির জীবনে বারবার এত কষ্ট ভোগ করতে হয় কেন, গোপন সত্যগুলি এই ভিডিওর মাধ্যমে আমি কমল শাস্ত্রী বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমি প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন এই লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, কুম্ভ রাশিটি হচ্ছে কালপুরুষের একাদশতম রাশি এবং বায়ু রাশি এবং স্থির রাশি। এর অধিপতি গ্রহ হচ্ছে শনি, ন্যায়ের দেবতা, যা শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং কর্মফলের গ্রহ কিন্তু এই গ্রহটিকে বলা হয়ে থাকে। তিনি মানুষকে সহজে কোনো সাফল্য কিন্তু এনে দেন না, বরং বারবার পরীক্ষা নিয়ে খাঁটি করে তোলেন এবং সংগ্রামের মাধ্যমে শিক্ষা দেন। রাশিচক্রের একাদশ ঘরটি হচ্ছে কুম্ভ। এটি প্রাপ্তির ঘর হলেও এর অধিপতি গ্রহ যেহেতু শনি হওয়ার জন্য জীবনের প্রথমের দিকে তীব্র সংগ্রাম এবং শেষ বয়সে খাঁটি করে তোলে এবং সাফল্যও কিন্তু প্রদান করে। কুম্ভ রাশির প্রতীক হলো কলসী বা কুম্ভ। এই কলসী আসলে পূর্বজন্মের কর্মের প্রতীক এবং শনিদেব এই রাশির জাতকদের মাধ্যমে তাদের পূর্বজন্মের সমস্ত কর্মের হিসেব বা ঋণ এই জন্মেই কিন্তু চুকিয়ে নেন। তাই এদের জীবনে কষ্টের তীব্রতা বেশি থাকে। শনিদেব কুম্ভ রাশির জাতকদের ধ্বংস করতে কিন্তু চান না, বরং তাদের ভেতরের অহংকার, মোহ এবং লোভ দূর করে এবং আধ্যাত্মিকভাবে খাঁটি সোনা কিন্তু বানাতে চান। জীবনের কঠিন আঘাতগুলোর মধ্যে এদের প্রকৃত আত্ম উপলব্ধি ঘটায়। কুম্ভ রাশির অধিপতি গ্রহ যেমন শনিদেব, তেমনি রাহু শনিদেবের মতোই কিন্তু ফল দেয়। তাই প্রধান অধিপতি গ্রহ হচ্ছে শনি এবং সহ অধিপতি গ্রহ হচ্ছে রাহু। শনি দেয় বাধা, ধীরগতি, আর রাহু সেখানে এনে দেয় আকস্মিক মানসিক বিভ্রান্তি ও ধোঁকা। এই দুই গ্রহের তীব্র পারস্পরিক প্রভাবের কারণেই কুম্ভ রাশির জীবনে এতটা রহস্যময় চড়াই উতরাই কিন্তু ভরিয়ে তোলে। কুম্ভ রাশির মানুষেরা মহাজাগতিকভাবে সমাজ সংস্কারক বা দয়ালু কিন্তু হয়ে ওঠেন। এদের গোপন সত্য হলো এরা প্রায় অপরের বা পরিবারের অন্যান্য সদস্যদের কর্মের ফল বা কষ্ট নিজের কাঁধে কিন্তু তুলে নেন এবং যার কারণে নিজের নির্দোষ হয়েও শান্তি ভোগ করেন। এবং এদের জীবনে শনিদেব বারবার এমন পরিস্থিতি তৈরি করেন যাতে এরা বুঝতে পারে যে এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী ও পরম আপন নয়। কাছের মানুষদের চরম বিশ্বাসঘাতকতার মাধ্যমে এদের জীবনে মোহর বাঁধনও কিন্তু ছিন্ন হয়। এই কুম্ভ রাশির জাতকদের জীবনে একাধিকবার এমন সময় আসে যখন তাদের সব কিছু শূন্য থেকে কিন্তু শুরু করতে হয়। কিন্তু গোপন সত্য হলো প্রতিটি পতনের পর এরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। এরা সবার সাথে কিন্তু মেশে, সবার ভালো চায়, কিন্তু মনের গভীরের কথা কাউকে কিন্তু বোঝাতে পারে না। এদের জীবনসঙ্গী বা পরিবারের লোকেরাও এদের পুরোপুরি কিন্তু বুঝতে পারে না। এই একাকিত্ব এদের জীবনের সবচেয়ে বড় গোপন কষ্ট এবং এরা যাকে মন থেকে ভালোবাসেন বা যার জন্য সব কিছু ত্যাগ করে সেই মানুষটাই এদের জীবন থেকে সবার আগে কিন্তু দূরে চলে যায়। জীবনের প্রথমার্ধে তীব্র আর্থিক কষ্ট থাকলেও জীবনের শেষ ভাগে শনিদেব এদের সমস্ত কষ্টের সুদ আসলে উসুল করে দেন। শেষ বয়সে এরা প্রচুর সম্মান, সম্পত্তি এবং মানসিক শান্তি লাভও কিন্তু করেন। কর্মজীবনে শুরুর দিনগুলো অত্যন্ত সংঘর্ষময় হয়। কঠোর পরিশ্রমের পরেও সঠিক মূল্যায়ন পেতে দেরি হয়।
অর্থ উপার্জনের জন্য অনেক বেশি খাটতে হয়, তবে মধ্য বয়সের পরে আর্থিক স্থায়িত্ব কিন্তু প্রদান করে। এদের পার্টনারশিপ ব্যবসায় এদের লোকসানের সম্ভাবনা বেশি থাকে, তাই একলা ব্যবসা করা এদের জন্য খুব ভালো। প্রিয় মানুষের জন্য এরা অনেক কিছু ত্যাগ করেন, কিন্তু বিনিময়ে প্রায় অবহেলা বা ভুল বোঝাবুঝি কিন্তু এদের কপালে জোটে। এই রাশির মানুষেরা খুব সৎ, নীতিবান হন, কিন্তু স্বার্থপর পৃথিবীর বাস্তবতার সাথে তাদের এই আদর্শ মেলাতে গিয়ে তারা বারবার মানসিক আঘাত কিন্তু পেয়ে থাকেন। বিদ্যা লাভ, চাকরি, ঘরবাড়ি বা মনের মতো জীবনসঙ্গী কুম্ভ রাশির জীবনে সব গুরুত্বপূর্ণ ঘটনাই স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা দেরিতে কিন্তু ঘটে। কুম্ভ রাশির জাতকেরা নিঃস্বার্থভাবে মানুষকে সাহায্য করেন, কিন্তু দুর্ভাগ্যবশত যাদের জন্য এরা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেন তাদের কাছ থেকেই চরম বিশ্বাসঘাতকতা কিন্তু পান। সাধারণত 32 বছরের পর এদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে শুরু করে এবং জীবনের সবচেয়ে বড় সাফল্য ও আর্থিক স্থায়িত্ব লাভ কিন্তু ঘটিয়ে থাকে। এবং এরা ভালো গবেষক, বিজ্ঞানী, শিক্ষক, আইটি বিশেষজ্ঞ বা সমাজসেবী হতে পারেন। অন্যের অধীনে চাকরি করার চেয়ে স্বাধীন কাজ এদের বেশি মানায়। এদের জীবনে সত্যিকারের প্রেম খুব দেরিতে আসে। অনেক সময় ভুল মানুষের প্রেমেও কিন্তু পড়ে এরা দীর্ঘকাল মানসিক কষ্টও কিন্তু ভোগ করেন। বিবাহিত জীবনে মতবিরোধ লেগেই থাকে, তবে জীবনসঙ্গীর সাথে মানসিক দূরত্ব বা বোঝাপড়ার অভাব এদের জীবনে বড় কষ্ট। সব কিছু কষ্ট মনের মধ্যে এরা চেপে রাখার বা অভ্যাসের কারণে এরা তীব্র মানসিক অবসাদ এবং অনিদ্রায় কিন্তু ভোগেন। মনে রাখবেন, শনিদেব কর্মের দেবতা, তাই কোনো দরিদ্র ব্যক্তি বা বৃদ্ধ বা প্রতিবন্ধী ব্যক্তিকে সাধ্যমতো সাহায্য করলে শনির কুপ্রভাব কিন্তু দ্রুত কেটে যায়। কখনো নিজের জ্ঞান বা প্রতিভার অহংকার একদমই করবেন না। প্রতি শনিবার আপনি আমিষ আহার বর্জন করুন। সন্ধ্যের সময় অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন, বা প্রতি শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালালে শনিদেব এর কুপ্রভাব দ্রুত কিন্তু কেটে যায়। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে গেলে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।